আমি বারবার তোমাদেরকে বারণ করি না যে কবরস্থান, শ্মশান এইসব জায়গায় যদি মহিলারা কোনো দিন যায় তবে চুল খুলে যেন না যায়। এই ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে কেন বারণ করি। 2025-এর প্রথম দিকে আমার কাছে একটা ঘটনা আসে, যে ঘটনাটা পাঠিয়েছিল সে আমাকে বলেছিল যে ভাই, আমার জীবনের সবথেকে বড় ভুল আমি হয়তো সেদিনকারে করেছিলাম। আমার একজন মুসলমান বন্ধু মারা গিয়েছিল এবং কলেজ ফেরার পথে আমি দেখতে যাই তাকে, এবং আমি যতক্ষণে দেখতে গিয়েছিলাম আমার অন্যান্য বন্ধুবান্ধবরা আমাকে ফোন করে বলে যে তাকে গোরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি সেখানেই যাই। এবং বুঝতেই পারছো, কাজবাজ থেকে ফিরছিলাম, আমার চুল তেমন বাঁধা ছিল না, আমার খেয়ালও ছিল না। যতক্ষণ আমি গিয়ে পৌঁছেছি ততক্ষণ আমার বন্ধুকে মাটি দেওয়া হয়ে গিয়েছে। আমি সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়েছিলাম, প্রায় অনেকক্ষণই হয়েছে। ঠিক তখন থেকেই আমার কেমন কেমন ফিল হচ্ছিল, যে আমার গাটা কেমন ভারী ভারী লাগছে। ব্যাপারটা খুবই ডিস্টার্বিং লেগেছিলো আমার কাছে। একে মন খারাপ, তার মধ্যে ওরকম ফিল হচ্ছে। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, বাড়ি চলে আসি। এবং তারপর আমার কিচ্ছু মনে নেই, যতটা শুনেছি আমার মা বাবার কাছ থেকে। মা বাবা বলেছে আমি শুয়ে শুয়ে বলছিলাম যে আমার দম বন্ধ হয়ে আসছে এবং প্রচণ্ড হাঁপাচ্ছিলাম। ব্যাপারটা এতটাই উগ্র হয়ে উঠেছিল একটা টাইমে যে আমি হাত পা ছুঁড়তে ছুঁড়তে নিজের ক্ষতি করতে যাচ্ছিলাম, বারবার মাথা ঢুকছিলাম, বারবার লাফাচ্ছিলাম, এবং এমনও হয়েছে আমি বটি দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিলাম। অবস্থা বুঝে আমার মা আমার সামনেরই একটা মন্দিরে নিয়ে যায় আমাকে। সেখানে গিয়ে অত্যন্ত ঝাড়ানো হয় আমাকে এবং বলে যে আমি যে গোরস্থানে গিয়েছিলাম সেখান থেকে একটি আত্মা আমার পিছু নেয় এবং তার কোনোভাবে হয়তো শ্বাসকষ্ট হয়ে মারা গিয়েছিল, এবং যার কারণে আমার সঙ্গে এমন হয়েছে। নমস্কার, আমার নাম রাজ এবং তোমরা শুনছো প্রেজজন। এরকম আরও ঘটনা শুনতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা পাঠিয়ে দিও এই নাম্বারে তোমাদের ঘটনা।